জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় তারক সাহ, জয় মতুয়া ভক্তদের জয়। মতুয়া ভক্তদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম রইল। আজকে আমার নাম নিখিল চন্দ্র মল্লিক। আজকে ঠাকুরের এক অলৌকিক লীলার কথা এখানে শোনাচ্ছি সবাইকে। তো যখন আমি হরিচাঁদ ঠাকুরের ভিডিও ক্যাসেট করেছিলাম, সেটা হচ্ছে 1992 সালে। এটা 93 ছিল নয় 95, যা হোক এর মধ্যে হবে, অনেক দিনের আগেকার কথা। তো সেই ভিডিও ক্যাসেটের প্রচারের উদ্দেশ্যে ওই বগুলার চুপড়ি গ্রামে নারায়ণ ঘোষার বাড়ি, আমি আর সোমনাথ দুইজনে যাচ্ছিলাম। তো কোথার থেকে যেতে হবে? কৈখালী বাজার থেকে। কৈখালী বাজার থেকে ভ্যান রিক্সা অথবা গরুর গাড়িতে যাওয়া যায়, ইটের রাস্তা। তো এখন সেই ইটের রাস্তা ধরে যেতে হবে। ওখানে এক দোকানদারের কাছে শুনলাম, তা বলছে সবসময় তো ভ্যান বা গরুর গাড়ি পাওয়া যায় না, ওই হাটবারের দিন পাওয়া যায়। তা সেদিন তো হাটবার ছিল না, তো কি করব, যেতেই হবে। তো তো আমাদের একে বললাম, শম্ভুকে বললাম, শম্ভু বাবু হাঁটতে হবে, চলো হাঁটি। তো 10টা, 10:30 সময় আমরা হাঁটতে শুরু করলাম। মাঠের মধ্যে রাস্তার দুপাশে দেখি সবই বাংলাদেশের থেকে আগত লোক এবং তাদের নতুন বসতি। আর মানে সবার ওই কারুর টিনের চাল, পাটকাঠির বেড়া, কারুর বা টালির চাল, পাটকাঠির বেড়া। এটা পূর্ববঙ্গের লোক একদম বোঝা যায়। তা মাঠের মধ্যে দৃশ্য ছিল কি, যে ওই শ্যালো মেশিন দিয়ে চাষ হচ্ছিল ফসলে। চৈত্র মাসের মাঝামাঝি হবে, তো সবুজের আস্তরণ, কত সুন্দর দৃশ্য। সেই দৃশ্য দেখছি আর হাঁটছি। সম্মুখে বলছি যে এরা সবই বোধ করি বাংলাদেশের লোক। তারপরে কি করব, এখন হাঁটতে হাঁটতে তা প্রায় আধ ঘন্টা মতো হেঁটেছি। তা শম্ভুকে বলছি, শম্ভু গরম তো লাগছে, তা একটু বিশ্রাম করে নেওয়া হোক। তা একটা রাস্তার পাশে একটা বড় তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের নিচে দুইজনে বসলাম। ছাতা ছিল সঙ্গে, সেই ছাতা পাশায় দিয়ে বসলাম। বসে দেখছি যে আমরা যেখানে বসে আছি তার থেকে 20-25 ফুট দূরে একটা বাড়ির বারান্দায় এক মা দেখলাম, সে মাগুর মাছ আর করলা উচ্ছে কাটছে। এখন মাগুর মাছ আর করলা উচ্ছে এটা আমি খুব ভালো খাই, এবং এটা ঠাকুরের প্রসাদ বলে আমার মনে হয়। তা অন্তরে বাসনা জাগলো যে এই মাগুর মাছ আর করলা উচ্ছে খেতে হবে। তা শম্ভুর এলে বললাম, শম্ভু ওই দেখ মাগুর মাছ কাটছে আর করলা উচ্ছে। তা আজকে যেখানে ঠাকুর আমাদের প্রসাদের ব্যবস্থা করবে, অর্থাৎ যে বাড়িতে আমরা খাবো, সেখানে কিন্তু এই করলা উচ্ছে আর এই মাগুর মাছ পাবো। শম্ভু বলছে, মামা এই কোন ধরনের কথা হলো, বুঝতে পারলাম না। বলে কেন? আরে তুমি দেখছো এই বাড়িতে মাগুর মাছ আর করলা উচ্ছে কাটছে,
তা তুমি সেইটা যে বাড়িতে খাবে সেই বাড়িতে পাবে। আমি বললাম, হ্যাঁ বাবা, অন্তরে যে অন্তঃস্থল থেকে যে লোক দাবি করেছে সেই লোক তো মেলাবেই। তাহলে তাই হবে, যে বাড়িতে আমরা সেবা নেবো বা খাবো সেই বাড়িতেই এই করলা উচ্ছে আর মাগুর মাছ পাবো। তো যাই হোক, দুজনে উঠে পড়লাম, উঠে হাঁটতে শুরু করেছি। হাঁটতে 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 তারপরে তা মানে প্রায় 12টার কাছাকাছি আমরা গিয়ে চুপড়ি নারায়ণ ঘোষার বাড়িতে পৌঁছলাম। এখানে পৌঁছানোর পরে ওনার ছেলে বাড়ি ছিলেন আর পুতির বউ ছিলেন। তো আমাদের খুব যত্ন করতে লাগলেন। আমরা বলছি যে গোসাইরি তো একটু দেখতে চাই, গোসাই কোথায়? বলে, গোসাইরি তো দেখা যাবে না, তো ওনার সমাধি আছে, চলেন যাই দেখাই। অর্থাৎ তিনি উঠে গেছেন, মনের বাসনা মনেই থেকে গেল। তারা দর্শন পেলাম না। না, আগে পরে অনেক ঠাকুরনগর দেখেছি, তাতে না, ওই দিন আর দেখা হলো না। তো যাই হোক, এখন ওনার মন্দির টন্দির সব ঘুরে দেখলাম। তো বলছে যে আপনাদের উদ্দেশ্যটা কি? আমি বলি, উদ্দেশ্য হচ্ছে ঠাকুর এই ভিডিও ক্যাসেট করা হয়েছে, তা তো দেখেননি? বলে না। তা শুনেছি বগুড়ার গেড়াপোতায় ননির হলে অনেকদিন চলেছিল, দেখার ইচ্ছা ছিল, পারিনি। আমি বলছি, ঠাকুর সেই বাসনা পূরণ করার জন্য আমাকে এখানে এনেছে, আপনার একটা দিন ধার্য করুন, সেই দিন ক্যাসেটটা দেখানো হবে ভক্তমহলে। তো বলছে ঠিক আছে। তা বলছে এখন তো দুপুর হয়ে গেছে, কি সেবা করতে হয়, ওই মুড়ি টুড়ি আছে, চিড়ে মুড়ি খেতে পারেন, না হলে রান্না তো আমাদের হয়ে গেছে। তা যদি আপনি আপনারা কি খাবেন, মুড়ি না ভাত খাবেন? শম্ভু বলছে, না না, আমরা এখন আর মুড়ি খাবো না, ভাত হলেই ভালো হয়। তো ঠিক আছে, আমরা টিউবওয়েলে হাত পা ধুয়ে এসে তারপরে রান্নাঘরটা ছিল পশ্চিমের পোতায়, বারান্দাটা ছিল মানে ওই পূব দিকে। তো সেই বারান্দায় দেখলাম বড় দুটো পিঁড়ি দিয়ে বড় দোকানে কাঁসার থালা, তার উপরে একটা বাটি রয়েছে, একটা থালায় একটা বড় বাটি, এবং বিভিন্ন তরকারি আছে, ভাজা আছে। তার ভিতরে হচ্ছে প্রথম হচ্ছে এই বাটিটা, ওইটা হচ্ছে করলা উচ্ছে এবং মাগুর মাছের ঝোল। এখন শম্ভু বসেই ওই তরকারির ভিতর হাত দিছে, তরকারির ভিতর হাত দিয়ে দেখে মাগুর মাছ আর করলা উচ্ছে। তা আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, ও মামা, এ কি হলো? তুমি যা বলেছিলে তাই হলো। তখন ওনার ছোট ছেলে বলছে যে ব্যাপার কি? বলে, ব্যাপার হচ্ছে এই যে মামা অমুক জায়গা থেকে বলেছিল সে বাড়িতেই করলা উচ্ছে আর মাগুর মাছ কাটছিল। তো বলছো যে শম্ভু, যে বাড়িতে আজকে সেবা নেব, এই করলা উচ্ছে আর মাগুর মাছের ঝোল পাবো, তাই এখানে এসেছো, তো তাই জুটে গেল। তখন তিনি আমার পদপ্রান্তে বসে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, হায় ঠাকুর, এ কি করেছো? আমরা ঠিক জানতাম, কিন্তু তোমার দর্শন পেয়েও পেলাম না। বলে, কেন? তা আমি বলছি, কি ঘটনা ঘটেছে? বলে যে আমাদের রান্না চলছে, তখন একজন বলছে মাছ নেবে নাকি, মাছ তো এই তরকারি আছে, তাই জায়গার মধ্যে মাছ তরকারি। তা বলছে যে তোমাদের বাড়ি অতিথি আসবে না, তাই মাছ আর এই
উৎসে রেখে দাও, ওই মাগুর মাছ আর উৎসে রেখে দাও। তো সেই লোকই আমাদের দিয়ে গেল এবং আমরা তাই এই পাক করেছি। তা সেই যে মহান ভক্ত আপনারা, আপনাদের কোটি কোটি প্রণাম এবং জড়িয়ে ধরলো। আমাদের খাওয়া হবে কি কয়েক গাছ খেয়ে, তারপরে কেন যে কি দৃশ্য, যে যিনি চান চিনি তাকে যোগান চিন্তামণি, সেই ঠাকুর আজকে নিজেই এই ব্যবস্থা করে রাখলেন। হ্যাঁ, এবং আমার যে অন্তরের বাসনা, অন্তরের অন্তঃস্থল থেকে যিনি এই বাসনা করেছিলেন তিনি পরিতৃপ্ত হলেন এবং এই যে ঠাকুর এক লীলা করলেন, এ ভয়ানক লীলা। তখন চারিদিক থেকে লোক আসতে লাগলো আর হাউ হাউ কান্না। সে যে কী দৃশ্য বলে বোঝানো যাবে না। তাই মানে শ্রীহরি হচ্ছে বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তের বাঞ্ছায় পূরণ করেন। তাই সেদিন আমার মনের বাসনা পূর্ণ করেছিল। শান্তি প্রতি প্রমানন্দে হরিবল মোহন হরিবল, মতভক্ত প্রমানন্দে হরিবল মোহন হরিবল, ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরিবল মোহন হরিবল হরিবল হরিবল।